কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার ২৪ জুন বেলা ১২:৩০টায় কুষ্টিয়া প্রেস ক্লাব, কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করে মজমপুর গেট ঘেরাও করেন সাংবাদিকরা। এতে কুষ্টিয়া ঈশ্বরদী ও কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এ সময় কেপিসি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ক্যামেরা পার্সনদের সংগঠনের নেতারা সহ আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর নিজ এলাকার নারী পুরুষ অংশ নেন। সেখানে সাংবাদিকরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে মজমপুর গেট। রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, সাংবাদিক রিজুর হামলাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেয়া হবে। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের ধরা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি বর্তমানে রাজধানী ঢাকার ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ২০ জুন সন্ধ্যায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত বাবর আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক। এ মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাটস হরিপুর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী শিপন কটূক্তি করলে এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে রক্তাক্ত করে হামলা। সন্ত্রাসী তাদেরকে ধরতে এত আপত্তি কেন? সারা রাত বালি উঠে থানার সঙ্গে এই বালির টাকা, সেই বালির টাকা আমাদের থানায় ৬৫ ওয়ারেন্ট করে আছে। তাদের সাথে কফির আড্ডা, তাদের সাথে চায়ের আড্ডা চলে, পালিয়েছে। চৌকিদারকেও দর করিয়ে রাখতে এখন তাদের খুঁজে বেড়ানো হচ্ছে। এর মধ্যে শুনবো হাইকমের সেদিক কাজ। আজকের এই সমাবেশ বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন। আমরা আগামী তাহলে আমরা ৭২ ঘন্টা পরে সংবাদ সম্মেলনের তাকে যেভাবে হাসপাতালের বেড়ে আমরা যে ছবি দেখছি, এই হাসিবুর রহমান রিজুর